নমস্কার বন্ধুরা, সবেমাত্র উঠলাম এখন 8:30। তো নতুন দিন নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। একটু বাগানের দিকে কাজ করতে হবে। এই যে দেখছেন কালো তার, এটা আমাদের মোটর চালাতে হবে। বাবা তার ফেলে দিয়ে গেছে, এক জায়গায় দরকার ছিল, বাবা গেছে, তো আমাকে একটু বাগানে জল দিতে হবে। তো চলুন দেখা যাক, মোটরের ধারে যাই। মোটরটা চালু করে তারপরে আমি ফোনটাকে অন করেছি। তো বাবা এই মোটর এবং তার দুটোই ফেলে দিয়েছিল, আমি শুধু মোটরটা চালিয়ে দিয়ে তারপরে ফোনটা নিয়ে একটা ব্লক শুটে বেরোলাম। তো চলো দেখি। আর এই যে আমাদের যে ধান মাঠ, বৃষ্টির জন্য এই জলগুলোকে পুকুরে নামানো হয়েছিল ধান কাটার জন্য। এই যে দেখছেন আমাদের মোটর চলছে। তো আচ্ছা, ফোনের একটু সমস্যা হচ্ছে, তার কারণে আমার কাছে এই মুহূর্তে স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার জন্য ট্রাইপডটা ভেঙে গেছে, যার জন্য সমস্যা হচ্ছে। এই যে মাঠের জল আমাদের এই পুকুরে নামানো হয়েছিল, তো সেই জলটাকে তুলে এখন বাগানে দিচ্ছে। এই যে 750 একটা মোটর চলছে আমাদের। তো চলো বাগানের দিকে যাই, আর আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। এই যে আমাদের ধান কমপ্লিট হয়ে গেছে ঝাড়া, ধান নিতে আসবে একটু পরে। তার আমি একটা ছোট্ট ক্লিপ আমি এখানে অ্যাড অন করে দেবো। আর এই যে আমার ডগি ডগি তো চলো, এগুলো স্পেশাল কুকুর নয়, এগুলো আমাদের দেশি কুকুর। তো বাড়ি দেখভাল করার জন্য দু একজন রাখে, তো আমাদেরও একটা আছে। তো এই যে আমাদের এই যে এটা রাস্তা, তো চলুন সেই ওল বাগানে জল দেওয়ার জন্য আমরা ওই পাইপ ফেলেছি। আর এই যে আমাদের বেল গাছ, শিব ঠাকুরের গাছ কেমন হয়েছে সবাই জানিও। এটা আমাদের শিব ঠাকুরের গাছ, বেল গাছ। আর চলো বেগুন বাগানেও জল দেবো আজকের, ওল বাগানেও জল দেবো। এবছর বাগানটা একটু ছোট রেখেছি, তার কারণ যেহেতু আমি থাকি না তো এখন, যার জন্য সমস্যা হয়ে যায়, বাবা মা পারে না। তো এই যে কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের ওল গাছগুলো, এগুলো সম্পূর্ণ বীজ ওল, ছোট ছোট 150 থেকে 200 গ্রাম সাইজের ওল লাগানো। এই যে জল পড়ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে। তো আর এই পুরো ডুবিয়ে দেবো বাগানটা ডুবিয়ে দেবো। এই যে জল উঠেছে কিছুটা, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমাদের পাতিলেবু গাছ, ওর গোড়ায় একটু জল দেওয়ার দরকার আছে, যার জন্য আজকে সকালে একটু আমি জল দিলাম। আর এই যে তোমরা দেখছো কত সুন্দর যে, আর এই যে কচু গাছগুলো হয়েছে, এগুলো কিন্তু সবই লাগানো কচু। হ্যাঁ, এগুলো মনে করবেন না যে এমনি এমনি হয়েছে, এগুলো সবই লাগানো কচু। কারণ ওল লাগানোর পরে ওলের মাঝে তো ফাঁকা থাকে, সেই ফাঁকা জায়গাগুলোকে আমরা কচু বসিয়ে দিয়েছি, তাতে কচু বেশ ভালো হয়। এই যে আর একটা আনারস হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। এই, হ্যাঁ আনারস, তো বেশ বড় সাইজের হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আনারস। আর এই যে মুরগি, দেশি মুরগি, এই যে আনারস বেশ বড় সাইজ, প্রায় 750-800 গ্রামের মতো একটা আনারস হয়েছে। আর এই যে আমাদের গন্ধরাজ লেবু, তো দেখতে পাচ্ছ সবাই। তো দেশের বাড়ি হলে, গ্রামের বাড়ি হলে অগাধ জায়গা বিভিন্ন ধরনের সবজি লাগানো যায়। এই যে আমাদের মানকচু গাছ, মানকচু প্রচুর আছে আমাদের, মানকচু। কিন্তু আমাদের এই কোয়ালিটির মানকচুটাই গাল চুলকায় না, আমরা বেশ খুব মজা করে খাই। এই যে দেখছেন ওলগুলো, এগুলো কিন্তু আমরা এবছর ওলটা একটু পরিমাণে কমিয়ে দিয়েছি, তার কারণ আমাদের এটা উঁচু জায়গা তো। আর এই যে বেগুন গাছগুলো দেখেছেন কত সুন্দর ফুল এসছে। তো ওল গাছগুলো আমরা ওল বেশি চাষ করিনি, আমার ওলের ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো ওল কেন চাষ করিনি তার কিছু কারণ আছে, কারণ এক জমিতে বারবার একটা সবজি চাষ করা ঠিক নয়, যার জন্য আমরা চাষ করতে চাইনি, যার জন্য আমরা একটু ঘুরিয়ে দিয়েছি। আর এই যে লঙ্কার বয়স হয়ে গেছে, যার জন্য ও লঙ্কাও সাইজ ছোটো হয়ে গেছে, তো লঙ্কা গাছগুলোকে তুলে দেবো। আর দুপুরে আমাদের যে ধানটা এক্সট্রা ছিল, সেই ধানটা বিক্রি হবে, দুপুরে ব্যাপারীরা আসবে ধান নিতে, সেটাও একটা ক্লিপ আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর এই যে দেখুন আমাদের জল উঠছে লঙ্কা বাগান। আর এই যে সবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি পড়ছে, তো গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে উঠেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। গ্রামের এই মনোরম পরিবেশগুলো আমি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করি, আপনারা দেখুন, মন ভরে যাবে অন্তত, মন খারাপ থাকলে। আর এই যে আমাদের ধান বিক্রি হয়ে গেল, ব্যাপারী এসেছিলো ধান নিতে, তো এই যে ধান বিক্রি হয়ে গেছে অলরেডি, 52 বস্তা মতো ধান। তো এই যে নিয়ে যাবে, গাড়িতে তোলা হয়ে গেছে, 3টে গাড়ি আগে বেরিয়ে গেছে, আর এখানে আছে 4টে। তো ব্যাপারী ধান নিয়ে চলে যাবে।
ধান বিক্রি হয়ে গেছে, বর্ষার মাঝে ধান বিক্রি হয়ে গেল। তো ধন্যবাদ। আজকের ব্লগিং চ্যানেলটা আমরা এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।